আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আকীদার বিষয়ে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হচ্ছে আমরা তাওহীদে বিশ্বাস করছি কিনা, এক আল্লাহকে আমরা মানছি কিনা, না আল্লাহর সাথে আমরা শিরিক করেছি। অপরাধের ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে আমরা হত্যা করছি কিনা। আর আমলের ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের হিসাব নেবেন কিসের? নামাজের। কিসের? সবাই বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের আমলের মধ্যে নামাজের হিসাব নেবেন। বান্দাকে ডেকে বলবেন, বান্দা তুই নামাজ পড়ছস কিনা? বান্দা বলবে, অবশ্যই আমি নামাজ পড়েছি, কারণ ৫ ওয়াক্ত নামাজ আপনি আমার উপরে ফরজ করেছিলেন, আমি নামাজ তরক করি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, সূরা মুরসালার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। আল্লাহ তাআলা তাকে বলবেন, ঠিক আছে তুমি নামাজ পড়ছো, তার প্রমাণ দাও, তুমি আজকে আমার সামনে রুকু করে দেখাও। যখন তাদেরকে বলবে রুকু করো, লা ইয়ারকাউন, যারা নামাজ পড়ে নাই তারা রুকু করতে পারবে না, অর্থাৎ তারা মাথাটা ঝুঁকাইতে পারবে না আল্লাহর কাছে। তখন প্রমাণিত হয়ে যাবে এই জমিনে তারা রুকু করে নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা কলমের ৪২ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করুন সেই সময়ের কথা যেই দিন আল্লাহ তাআলা যত গোপন রহস্য আছে সব কিছু উদ্ঘাটন করে দিবেন, সব কিছু প্রকাশ করে দিবেন। আর মানুষদেরকে ডাকবেন, মুসল্লিদেরকে ডাকবেন, মুমিনদেরকে ডাকবেন, বলবেন ইউদাউনা ইলা সুজুদ, তুমি আজকে সেজদা করো, সেজদা করো। ফালা ইয়াস্তাতিউন, তারা সক্ষম হবে না সেজদা করতে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে প্রমাণ হয়ে যাবে তারা এই জমিনের মধ্যে রুকু করে নাই, সেজদাও করে নাই, অর্থাৎ নামাজ আদায় করে নাই, নামাজ প্রতিষ্ঠাকারীদের মধ্যে ছিলেন না। আল্লাহ তাআলা আমলের যে প্রথম প্রশ্নটা করবেন ওই জায়গায় তারা ব্যর্থ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার কাছ থেকে, কারণ আমার কাছে সবচাইতে প্রিয় আমল ছিল নামাজ, সেই আমলে তুমি করো নাই, অতএব আজকে তোমার কোনো মুক্তি নাই, তোমার একমাত্র স্থান হবে জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ।